আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের আয়েশাকে কেন বিবাহ করেছিলেন সে বিষয়ে এই ভিডিও থেকে জেনে নেব ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর বিয়ের সময় তার বয়স কত ছিল ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে মতানৈক্য দেখা যায়। একদল ইতিহাসবিদদের অভিমত হল বিয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 14 বছর, আর যখন তার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক সম্পর্ক হয় তখন তার বয়স ছিল 17 থেকে 18 বছর। তবে হাদিস গ্রন্থে এ বিষয়ে ভিন্ন মত পাওয়া যায়। হিশাম ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের 3 বছর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ইন্তেকাল হয়। তারপর 2 বছর বা এর কাছাকাছি সময় অতিবাহিত হওয়ার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। তখন তিনি ছিলেন 6 বছরের বালিকা। তারপর 9 বছর বয়সে বাসর যাপন করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3896। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর মাতা-পিতা স্বপ্রণোদিত হয়ে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। সে সময়ের কোনো মুসলিম কিংবা অমুসলিম এ বিয়ের প্রতিবাদ করেননি, কারণ সে সময় মেয়েদের এ বয়সেই সাধারণত বিয়ে দেওয়া হতো। এর কারণ হল সে সময় আরবের মানুষদের আয়ু ছিল কম। মানুষ 40 থেকে 60 বছর বয়সেই সাধারণত মারা যেত। তাই প্রাকৃতিকভাবে 9 বা 10 বছরের মেয়েকে বিয়ে করাই ছিল সে সময়ের স্বাভাবিক ঘটনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রধানত 3টি কারণে বিয়ে করেছিলেন। তা হল, নম্বর 1, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তার বাঁধনে আবদ্ধ করা। নম্বর 2, সব ইতিহাসবিদ এ ব্যাপারে একমত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন আরবের অন্যতম মেধাবী নারী। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে ইসলামের বিধিবিধান, বিশেষ করে নারীদের একান্ত বিষয়াদি উম্মতকে শিক্ষা দিতে চেয়েছেন। নম্বর 3, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন ওহীর নির্দেশ অনুসরণ করে। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বিয়ে করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, 2 বার তোমার চেহারা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমি দেখলাম তুমি একটি রেশমি কাপড়ে আবৃতা এবং জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলছেন ইনি আপনার স্ত্রী। আমি ঘুমটাটা সরিয়ে দেখলাম, দেখি ওই নারী তো তুমি। তখন আমি ভাবছিলাম যদি তা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা বাস্তবায়িত করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2438। বিভিন্ন ধর্মে বিয়ের ন্যূনতম বয়স। ইসলাম ধর্মমতে অপ্রাপ্ত বয়স্ক সন্তানের অভিভাবক যদি তাদের সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন তাহলে বিয়ে বৈধ হয়ে যাবে, কিন্তু সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর এ বিয়ে ভেঙে দেওয়ার এখতিয়ার রাখবে যদি পিতা ও দাদা ছাড়া অন্য কেউ বিয়ে দিয়ে থাকে। বিভিন্ন দেশ ও সভ্যতায় নারীর বিয়ের বয়স, বিয়ের ক্ষেত্রে দেশ ও জাতিভেদে আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। একজন মানুষ কোন বয়সে বিয়ে করছেন তা নির্ভর করে ওই দেশের গড় আয়ের ওপর। দেখা যায় ধনী দেশ যেমন সুইডেনের মানুষ 30-এর আগে বিয়ে করেন না, কিন্তু সেন্ট্রাল আফ্রিকার বিয়ের গড় বয়স 20। আমাদের এ কথা ভুলে গেলে চলবে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবের লোকদের গড় আয়ু ছিল 40 থেকে 60 বছর। তাই সে সময় তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রবণতা ছিল প্রথাসিদ্ধ। 1400 বছর তো অনেক দূরে। এই গত 1880 সাল থেকে 1921 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিয়ের সর্বনিম্ন বয়স ছিল 7 বছর। মাত্র 130 বছর আগে পৃথিবীতে বিভিন্ন দেশে বিয়ের সর্বনিম্ন বয়স কত ছিল দেখুন। ডেনমার্ক 12 বছর, ইংল্যান্ড 13, ফ্রান্স 13, পর্তুগাল 12, রাশিয়া 10, স্কটল্যান্ড 12, স্পেন 12, কানাডা 12, আমেরিকার ফ্লোরিডা 10, ক্যালিফোর্নিয়া 10 বছর। বাঙালির সংস্কৃতিতে নারীদের বিয়ের বয়স 19 শতকেও বাঙালি নারীদের ছোটবেলায় বিয়ে দেওয়া হতো।
বাঙালি বিয়ের ইতিহাস বিষয়ে বাংলাপিডিয়া লিখেছে 1921 সালের আদমশুমারিতে বিয়ের গড় বয়স মেয়েদের 12 এবং ছেলেদের 13 বছর উল্লেখ করা হয়েছে। 1929 সালে বাল্যবিয়ে নিরোধ আইন পাশ হয়। এ আইন অনুযায়ী 14 বছরের নিচে পাত্রী এবং 18 বছরের নিচে পাত্রের বিবাহ ছিল শাস্তিযোগ্য অপরাধ। হাজার বছরের বাঙালির সংস্কৃতি নামে একটি বই লিখেছেন গোলাম মুর্শিদ। হাজার বছরের বাঙালির সংস্কৃতিতে নারীদের বিয়ের বয়স কত বছর হতো তিনি লিখেছেন, দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা বিয়ে করেছিলেন 15 বছর বয়সে। চিন্তার দিক দিয়ে তিনি সে যুগের তুলনায় খুব আধুনিক থাকলেও তার পুত্র দেবেন্দ্রনাথের বিয়ে দিয়েছিলেন 17 বছর বয়সে। পাত্রীর বয়স ছিল 11। বাঙালি জাতির সবচেয়ে প্রাগ্রসর শিক্ষাবিদ হিসেবে যাদের নাম উল্লেখ করা হয় তারা কত বছর বয়সী নারীদের বিয়ে করেছিলেন? ডক্টর মুর্শিদ লিখেছেন, বঙ্কিমচন্দ্র যাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিল মাত্র 5 বছর। দেবেন্দ্রনাথ ও বিজয়কৃষ্ণ গোস্বামীর স্ত্রীর বয়স ছিল 6 বছর। সতেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স ছিল 7 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রীর বয়স 8 বছর। কেশব সেন এবং যতীন্দ্রনাথের স্ত্রীর বয়স ছিল 9। শিবনাথ শাস্ত্রীর স্ত্রীর বয়স ছিল 10 আর রাজনারায়ণ বসুর স্ত্রীর বয়স ছিল 11 বছর। যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স নিয়ে আপত্তি করেন তাদের অনেকের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর দেবতাতুল্য। রবীন্দ্রনাথ তাদের কাছে সর্বক্ষেত্রে আদর্শ পুরুষ। তিনি কিন্তু 23 বছর বয়সে মাত্র 11 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন। ডক্টর গোলাম মুর্শিদি সেই তথ্য উল্লেখ করেছেন। উপমহাদেশে 1860 সালে এজ অফ কনসেন্ট আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স স্থির করা হয় 10 বছর। 1892 সালে এই বয়স বেড়ে দাঁড়ায় 12 বছর। 1929 সালে এটা আবার বেড়ে দাঁড়ায় 14 বছর। 1955 সালে এটা বেড়ে দাঁড়ায় 18 বছর। সে আইন এখনও বলবৎ আছে। তার মানে যুগে যুগে নারীদের গড় আয়ু ও পরিবেশ পরিস্থিতিতে বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণের ক্ষেত্রে তারতম্য দেখা যায়। সেক্ষেত্রে পরের আইনের আলোকে আগের আইনসিদ্ধি বিষয়কে বিচার করা অজ্ঞতা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ধরুন আজ আপনি 21 বছর বয়সে একটি 18 বছরের মেয়েকে বিয়ে করলেন। ঠিক 1000 বছর পর আইন হলো যে ছেলেদের বিয়ের বয়স 28 আর মেয়েদের 25। তখন কি 3016 সালের মানুষ আপনাকে বাল্যবিয়ে আইন ভঙ্গ করেছেন এমন অভিযোগে অভিযুক্ত করতে পারবে? কেন পারবে না? যদি না পারে তাহলে আপনি কেন 1400 বছর আগের আইনের আলোকে সংগঠিত হওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে নিয়ে চিল্লাচিল্লি করছেন? নতুন আইনের আলোকে কেন পুরনো আইনের বিষয়কে বিচার করছেন? আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।